ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। একজন প্রবাসী তিনি যদি দেশে এসে ওনার ব্যালটটা পোস্ট করেন সেটা গণনায় হবে কিনা, উত্তর হচ্ছে না। যার যার বাহিনীর কাছে যার তার কমান্ড স্ট্রাকচারটা থাকবে, কিন্তু সামগ্রিকভাবে কোঅর্ডিনেশনটা আসবে, কোঅর্ডিনেশনের মাধ্যমে এটা নির্ভর করবে। নোবডি ইজ গোয়িং টু ওভার পাওয়ার এনিবডি। আচ্ছা, এরপরে হচ্ছে ওনারা আরও জিনিস জানতে চেয়েছিলেন, সেটা হচ্ছে যে আমরা পার্টিসিপেশন অফ ওমেন ক্যান্ডিডেট। তো এবার বোধহয় আমার জানা মতে 79 জন মহিলা প্রার্থী আছেন। 79 না 76, তো 77 হতে পারে, মানে এটা আমার কাছে যেটা এখন গতকাল পর্যন্ত হয়তো মাননীয় আদালতের নির্দেশে হয়তো কেউ প্রার্থীতা ফেরত পেতে পারেন। গতকালকে একটা অ্যাপিল ছিল, অ্যাপিলের মাধ্যমেও ফেরত পেতে পারেন। তো 77টা হোক যেটাই হোক না কেন, তো এই জিনিসটা এখন প্রার্থী হওয়ার ব্যাপারটা তো প্রার্থীর উপরে, এটা তো বিভিন্ন এলাকায় স্যার আচরণবিধি লঙ্ঘন। আচ্ছা, আমি শেষ করে নিই। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, যে বিভিন্ন জায়গায়, যে দেশের ভিতরে যারা 3টা ক্যাটাগরির ভোটাররা যেটা পাবেন ব্যালট, সেটা হচ্ছে যে একটা সরকারি চাকরিজীবী, একটা যারা আপনার ভোট ব্যবস্থার সাথে জড়িত আছেন তারা, আর যারা আইনি হেফাজতে আছেন, এদের ব্যালট আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। আমরা বিকালে আমরা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাথে একটা মিটিং করেছি, যেখানে আবার মোবাইল ফাইন্যান্সিংয়ের বিষয়ে আপনাদের আলোচনা করা হয়েছে এবং কিছু রেস্ট্রিকশন ওনারা প্রপোজ করবেন এই জিনিসটা। জীবনের সব আয়োজন এখানে একসাথে, এবং ওইটা দে আর হ্যান্ডলিং ইট, ওরা আমাদের সাথে পরবর্তীতে হয়তো যোগাযোগ করে নেবেন। একটা বিষয় একটু প্রশ্ন করা হয় শুধু এখানে বিভিন্ন জায়গা থেকে, যে একজন প্রবাসী তিনি যদি দেশে এসে ওনার ব্যালটটা পোস্ট করেন সেটা গণনায় হবে কিনা, উত্তর হচ্ছে না। তার কারণ হচ্ছে যে প্রবাসী জিও লোকেশন ট্র্যাক করার পরেই তার ব্যালটটা আসতে হবে, এবং আমাদের মেল প্রসেসিং সেন্টার একটা হচ্ছে যে আপনার এয়ারপোর্টে এবং তেজগাঁয়ে, এর মাধ্যমে ফিল্টার্ড হয়ে আসতে হবে। তো যেহেতু ঢাকায় ধরেন ঢাকায় একজন এলাম, আমার আপনার মোহাম্মদপুরে বা ধানমন্ডিতে একটা আমি বক্সে দিয়ে দিলাম, সেটা আমার গণনাযোগ্য হবে কি না, এটা হবে না। কাজেই অনেকেরই যে একটা কৌতূহল যে আমি ঢাকায় যাচ্ছি বা আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিলাম ব্যালট পেপারটা ঢাকা থেকে বা দেশের ভিতর থেকে, এটা পোস্ট করা হোক, এটা গণনাযোগ্য হবে, এটা হবে না। কারণ প্রবাসীদেরকে ব্যালট পেপার পাঠানো হয়েছে আগেই, এবং আমরা বলেছি আপনি দ্রুততার সাথে 22 তারিখের থেকে আপনার প্রতীক বরাদ্দের পর থেকে আপনারা ভোট দেওয়া দিতে শুরু করেন এবং দ্রুততম সময়ের ভিতরে এটা করেন। শুক্রবার শনিবার মিলে আমরা 25 থেকে 26 তারিখের ভিতরে এটা বলছি। এখন আপনি বলছেন যে আমি ঢাকায় আসবো আগামী মাসের 8 তারিখে, অথবা আমি ঢাকায় এসে ব্যালটটা পোস্ট করব, তো আপনাকে তাহলে প্রবাসীতে দেওয়া হলো ওটা না স্যার, সেটা হলো পোস্ট, মানে ওখান থেকে আপনি তো জানবেন যে কয় তারিখে ওখান থেকে ব্যালটটা চলে এসছে। বাংলাদেশে আসার পরে ঢাকায় এসে আসার পরে এটা জটিলতার সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই এবং যৌক্তিকতাও নাই। তার কারণ হচ্ছে যে আমাদের যে দূরত্ব ভেদে আমাদের সবচেয়ে বেশি সময় লাগতে পারে, সেটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি যদি সময় লাগে থাকে 13 থেকে 14 দিন। তাহলে আপনি যদি 23 তারিখে ভোট দেন, তাহলে আপনার কত তারিখের ভিতরে এসে পৌঁছাবার কথা আপনি নিজে হিসাব করে দেখেন।